জয় গুরুদেব। এক ব্যবসায়ী তার নিজস্ব নৌকা নিয়ে নদী পারাপার হচ্ছে। হঠাৎ সে দেখে যে তার নৌকার মধ্যে একটা ছোট্ট ছেদ, আর তার মধ্যে দিয়ে জল ভরে প্রায় নৌকা ডুবো অবস্থা হতে চলেছে। সে নিজেকে বাঁচাবার জন্য চিৎকার করতে লাগলো। তখন সেই সময় পাশ থেকে আরেক মাঝি তার নৌকা নিয়ে যাচ্ছে। সে তখন চিৎকার করে বলছে, মাঝি আমাকে বাঁচাও, আমার যা ধনসম্পদ আছে সব তোমাকে দিয়ে দেবো। মাঝি তক্ষণই তাকে বাঁচালো। তাকে নিজের নৌকাতে নিয়ে সে নদীর পাড়ে যেতে থাকলো। ব্যবসায়ী চিন্তা করতে লাগলো যে আমি আমার সব ধনসম্পদ দিয়ে দেবো বললাম কি না, এত দেওয়া যাবে না। মাঝি তোমাকে আমি অর্ধেকটা দেবো, কারণ আমার ঘরেও তো বউ বাচ্চা সব আছে, তাদের জন্য তো রাখতে হবে। মাঝি কিচ্ছু বলল না, চুপ করে থাকলো। আরও কিছু দূর যেতে থাকলো। তারপরে বলে, মাঝি অর্ধেকটা আমাকে 4 ভাগ দেব। মাঝি তাতেও কিছু বলল না। ব্যবসায়ী চিন্তা করতে লাগলো যে মাঝি আমার কী এমন করেছে, সে তো তার ধর্ম রক্ষা করেছে, সে আমাকে বাঁচিয়েছে। যদি আমাকে না বাঁচাতো তাহলে তো তার পাপ হতো। সে আমাকে বাঁচিয়েছে, সে তার ধর্ম রক্ষা করেছে। এই চিন্তা করতে করতে সে তীরে এসে পৌঁছালো। তীরে এসে ব্যবসায়ী নেমে মাঝিকে 5 টাকা হাতে ধরালো। মাঝি বলল, বাবু আমার লাগবে না, এটা তো আমার ধর্ম আপনাকে বাঁচানো, আমি কোনো টাকার জন্য আপনাকে বাঁচাইনি। ব্যবসায়ী বলছে, না না রাখ রাখ, তুই চা বিস্কুট খাবি, তোর বউকে দিবি। একবার ভাবুন, আমরা যখন কিছু ভালো কাজ করব ভাবি, সেটা আমরা ডিলে করে দিই, আরে 2 দিন পর করব, 3 দিন পর করব, এখন থাক। কিন্তু রাগ করার সময় কিন্তু আমরা এক মুহূর্ত ভাবি না যে কালকে রাগ করব বা পরশু রাগ করব। ভাবি কি? ভাবি না। যখনই মন হবে যে ভালো কাজ করব, তো সেই সময় সেই দিনই শুরু করুন। কেননা যত ওটাকে আপনি সময় দেবেন পরে করব বলে, কিছু না কিছু ভাবে আপনার মানসিকতা চেঞ্জ হয়েই যাবে। যদি ভালো লাগে থাকে তাহলে বিচার করে দেখবেন। জয় গুরুদেব।